আইএমএফের ঋণ নিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি সরকার। শর্ত পূরণ না হওয়ায় ঋণের বাকি কিস্তির অর্থ ছাড় দিতে রাজি নয় সংস্থাটি। অন্যদিকে কঠিন শর্ত মেনে ঋণ নিতে রাজি নয় নীতি নির্ধারকরাও। এমন পরিস্থিতিতে পুরো ঋণ কর্মসূচি পড়ছে অনিশ্চয়তায়। যদিও কেন্দ্রীয় ব্যাংক মনে করছে আইএমএফের শর্ত পুরোপুরি পূরণ না হলেও সঠিক পথেই আছে বাংলাদেশ। আর বিশ্লেষকরা মনে করেন আইএমএফ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সতর্কতার সঙ্গে। ভঙ্গুর অর্থনীতির শ্রীলঙ্কাকে সহজ শর্তে ঋণ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ, কিন্তু বাংলাদেশের বেলায় জুড়ে দেওয়া হচ্ছে কঠিন শর্ত। সংস্থাটির ঋণ কর্মসূচি শুরুর পর জ্বালানি তেলের দাম বাড়ানো, ভর্তুকি কমিয়ে আনা এবং নানামুখী সংস্কারের চাপে দেশের অর্থনীতি পরে চ্যালেঞ্জের মুখে। লাগাম ছাড়া হয় মূল্যস্ফীতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 5ই আগস্ট পট পরিবর্তনের পর অর্থ পাচার কমে আসলে পতনের ধাক্কা কাটিয়ে উঠেছে রিজার্ভ, আর মূল্যস্ফীতির গতিও কিছুটা মন্থর। এমন পরিস্থিতিতে কঠিন শর্ত মেনে ঋণ নিতে রাজি নন নীতি নির্ধারকরা। যেটা আমাকে বলে তো তোমার 2 বছর লাগবে রিকভারি করার জন্য, সেখানে আমি 6 মাসের মধ্যে আমার ইকোনমিকে টার্ন করে দিচ্ছি। আইএমএফ অনেক শর্ত দিচ্ছে সাবসিডি তোলার জন্য। আপনারা জানি খুশি হবেন, আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা আইএমএফ থেকে বেরিয়ে আসবো। তবে বিশ্লেষকরা বলছেন এখনই ঋণ কর্মসূচি থেকে বের হয়ে আসা ঠিক হবে না। এতে হাত গুটিয়ে নিতে পারে অন্য দাতাগোষ্ঠীরাও। বের হয়ে আসাটা হয়তো এখনই আমার মনে হয় সেই দিকে না যাওয়াই ভালো, বরঞ্চ হার্ড নেগোসিয়েশন, তাদেরকে পারসিউ করা আইএমএফকে এবং বুঝিয়ে বলা যে কেন কোনটা এই মুহূর্তে সম্ভব না। আইএমএফের সব শর্ত পূরণ না হলেও সঠিক পথেই আছে সংস্কার কার্যক্রম, এমন দাবি কেন্দ্রীয় ব্যাংকের। তৃতীয় ও চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আইএমএফ বলেছে আমরা আরও কিছুদিন আলোচনা অব্যাহত রাখবো। একটা প্যারামিটার সেট করা আছে, আমরা হয়তো বা প্যারামিটারের যেই পয়েন্টে অ্যাচিভ করার কথা সেটা অ্যাচিভ করতে পারিনি, কিন্তু ওই অ্যাচিভের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এদিকে আইসিসি গ্লোবাল ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান জানান, বাণিজ্যিক লেনদেনে বাংলাদেশের সুনাম থাকা সত্ত্বেও বৈশ্বিক ব্যাংকিং পরিসরে দেশটি ভালো ঋণ গ্রহীতা হিসেবে পরিচিতি পায়নি। ঋণ পরিশোধে বাংলাদেশের সুনাম আছে, ভালো ক্লায়েন্ট হলেও বাংলাদেশকে উপেক্ষা করা হচ্ছে। তাই আন্তর্জাতিক ব্যাংকিং পরিসরে বাংলাদেশের প্রতি মনোভাব বদলাতে জোরালো আওয়াজ তোলা উচিত। আইএমএফের সঙ্গে বাংলাদেশের $470 কোটি ঋণ কর্মসূচি শুরু হয় 2023 সালের 30 জানুয়ারি। 3 কিস্তিতে $231 কোটি ছাড় দেয় সংস্থাটি। বাকি $239 কোটি ছাড় দিতে শুরু হয় দর কষাকষি। চতুর্থ কিস্তি আটকে যাওয়ার পর পঞ্চম কিস্তির বিষয়ে সমঝোতা হয়নি এখনো। তৃতীয় ও চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।